নমস্কার আমার প্রিয়জনেরা। আমি কিছুদিন যাবৎ আপনাদের কাছে অনুপস্থিত ছিলাম এবং সেটা আমার একটা শরীর খারাপ জনিত কারণে। তো যাই হোক, আমি আজকে ফিরে এসেছি। আমি বলেছিলাম যে আমি সশরীরে আপনাদের সামনে উপস্থিত হব, আড়াল থেকে নয়, ছবি ব্যবহার করে নয়। তো আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন, সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এই চাই। আরও উন্নতি হোক। তো আমি থাম্বনেলটা আপনারা দেখেছেন, আমি যেটা বলতে চাইছি যে আমাদের ঘরে, প্রত্যেকেরই ঘরে একটা দেবতার আসন আছে বা সিংহাসন বলা যায় আছে। তো ঈশ্বর সেখানেও বিরাজ করেন। যেখানে ঈশ্বরকে ভজনা করা হয়, রোজ আমরা সন্ধ্যা দিই, কোনো একটা সময় পুজো দিই, ধূপকাঠি ঘোরাই, প্রদীপ দেখাই অর্থাৎ মোমবাতি, সারা বাড়িতে ঘোরাই ইত্যাদি কাজ করি। না করলেও এগুলো করতে হয়। তো আমাদের ঘরে কিন্তু ঈশ্বর জাগ্রত। এটা আমি বলছি কারণ আপনারা বুঝতে পারুন না পারুন, আজ না পারলেও দুদিন পরে টের পাবেন। কিভাবে টের পাবেন? আমাদের ঘরে ঈশ্বর একটা সময় কিন্তু জাগ্রত হন। সেই সময়টা কোন সময়? সেই সময়টা হচ্ছে, ধরুন আপনি সারাদিনের শেষে সন্ধেবেলা এসে ঠাকুরের সিংহাসনের সামনে বসছেন, বা ধরুন আপনি দুপুরবেলা সময় পান, বা সকালবেলা স্নান করে আপনি পুজো করেন। পুজোর শেষে আপনার ধ্যান করতে হবে না। কারণ কি আমি বলছি, ধ্যান অনেক কঠিন বিষয়। কলিতে সবচেয়ে সহজ হচ্ছে জপের দ্বারা ঈশ্বরকে জাগিয়ে তোলা। সে নিজের মধ্যে এবং আপনার সিংহাসনে যে মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু জেগে যায়। অর্থাৎ আমরা যদি আমাদের ঠাকুরের পুজো টুজো যা করলাম, করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা জপ করব। যে যাকেই ভালোবাসি, শিব ঠাকুর হোক, কৃষ্ণ হোক, গোপাল হোক, যাই হোক, যে আমরা যাকে, মা শারদা হন, রামকৃষ্ণ হন, যে যাকে ভালোবাসি, আমরা জপ করব। জপের দ্বারা কি হয়? জপে সিদ্ধি লাভও হয়। জপ কীরকম? আপনি একটা মন্ত্র ঠিক করে নিতে পারেন, ওং নমঃ শিবায়, যারা শিবকে, মহাদেবকে ভালোবাসেন, বা মা দুর্গার দ্বারা একটা সফলতা পেতে চান, মা দুর্গাকে ভালোবাসেন, মা কালীকে ভালোবাসেন, তা বলতে পারেন শ্রী শ্রী দুর্গা, শ্রী শ্রী দুর্গা, এটা বলতে পারেন। তারপরে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, গোপাল জয়। গোপাল তো আমাদের ঘরের ছেলের মতো, তিনি শিশু, তিনি ঘুরে বেড়ান। অনেক, প্রায় প্রত্যেক গৃহেই গোপালকে ঠিকভাবে সেবা দিলে গোপাল কিন্তু জাগ্রত হন। তো আমি যেটা বলছি, আমাদের গৃহেও ঈশ্বর কিন্তু জাগ্রত হন শুধুমাত্র জপের দ্বারা। আপনি পুজো আর্চা করছেন, সব কিছু করছেন, আপনার মধ্যে কিন্তু দৈনন্দিন একটা শক্তি আসছে। আপনি বুঝতে পারবেন কি করে যে আপনি রোজ এক মনে জপ করছেন, যে কোনো একটা মন্ত্র জপ করছেন, করতে করতে দেখবেন একদিন বেশ ভালো লাগছে। একদিন যার জপ করছেন নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, উদাহরণ হিসেবে বলছি, সবাই যে মহাদেবের ভক্ত তা নয়, আমি একটা উদাহরণ হিসেবে বলছি। এটা করছে জয় শ্রীকৃষ্ণ, এটা যে করছেন জয় মা কালী, জয় মা কালী, জয় তারা মা। তো এইটা ধরুন এই একটা ছোট্ট মন্ত্র নিয়ে, সেটাই ভালো করছেন, করতে 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 তার মধ্যে একটা অটোমেটিক শক্তি আসে। মন্ত্রটা আপনার দ্বারা উচ্চারণ হচ্ছে, আপনার দেহে মনে একটা শক্তি আসে। এবার আপনি যদি এক মনে এইটা করেন, সবচেয়ে ভালো, প্রশস্ত এবং সুন্দর সময় সবচেয়ে ভালো হচ্ছে, সেটা হচ্ছে সন্ধ্যা উত্তীর্ণ হওয়ার পরে রাত্রিবেলা। রাত্রিবেলা যদি কেউ জপ করব বলে বসেন, এবং সবচেয়ে ভালো সময় হচ্ছে চারিদিকে শান্ত হয়ে যায় জপ করলে। রাত্রিবেলা কিন্তু আপনার ঈশ্বর জাগ্রত হবেন খুব বেশি। প্রত্যেক গৃহেই হন যারা পুজো করেন। আমরা কিন্তু ধরতে পারি না, আপনি ধরতে পারবেন না যে আমার ঈশ্বর সত্যি জাগ্রত কিনা। কিন্তু দিনে 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 আপনার মধ্যে একটা জিনিস আসবে, আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। যেমন একটা লোকের কথা বারবার মনে হচ্ছে, কোনো এক আত্মীয়ের কথা, আপনি তখন দেখলেন যে বললেন বাড়ির লোককে, অমুক লোকটা কিন্তু আসবে মনে হয়। ঠিক সে সেই দিন এসে হাজির হলো।
কি দুদিন পরে এসে, এই আমি অনেকদিন ধরে আসবো আসবো ভাবছিলাম, তখন আপনি মিলিয়ে নেবেন। বাড়ির লোক বলবে হ্যাঁ তাই তো, অমুক বলে। এইবারে হয়ে যাচ্ছে কি, অমুক জায়গায় এইটা হয়েছে, ওই জায়গায় এইটা হয়েছে, আপনি বুঝতে পারছেন, সাহস করে আপনি বলছেন বন্ধু মূলে, জানিস তো আমার মনে হচ্ছে এটা হতে পারে, বাড়িতে বলছেন জানিস এইটা হতে পারে। দেখছেন কি সেগুলো ফলছে। কি করে? আপনার মধ্যে সেই শক্তি নেই, আমার মধ্যে সেই শক্তি নেই। আসলে ওই যে একনিষ্ঠভাবে আপনি জপ করেন, জপের দ্বারা আপনার গৃহে কিন্তু ঈশ্বর জাগ্রত হয়েছেন সব থেকে প্রশস্ত সময়। একটু যদি রাত্রিবেলা এসে বসেন, দেখবেন অন্য অনুভূতি হবে। এবং ঈশ্বরের যে অনুভূতি, আপনি যেন শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, চোখ বুঝলে দেখতে পাচ্ছেন। আপনি যেন মা কালীকে দেখতে পাচ্ছেন, মা তারাকে দেখতে পাচ্ছেন, মহাদেব শিবকে দেখতে পাচ্ছেন, হনুমানজিকে দেখতে পাচ্ছেন। আগে এরকম হতো না, এখন হয়। এবং যে কাজে যাচ্ছেন, এটা মনে জোর, আমি এই কাজটা সফল হব, সে চাকরিতে যান, পরীক্ষা দিতে যান, বিদেশ যাত্রা করুন, দায়ী করুন, আমি এটা সফল হব। দেখবেন কোনো সেই মানুষটার কাছে গিয়ে আপনি যখন দাঁড়াচ্ছেন, ইন্টারভিউ বোর্ডেই হোক বা আপনার চাকরি করেন অফিসারের সামনে হোক, বা আরও ঊর্ধ্বতনে, আপনি হয়তো অফিসার, আরও ঊর্ধ্বতন, আপনার ক্রম উন্নতি হচ্ছে, এবং গিয়ে যখন দাঁড়াচ্ছেন, তখন আপনার চেহারায় তারা এমন কিছু দেখতে পাবেন যে আপনি দেখবেন ব্যবহারটা বদলে গেছে, এবং আপনি যে কাজটায় হাত দিচ্ছেন সেটাই উন্নতি হচ্ছে। করতে করতে আপনার চাইতে হবে না যে আমার টাকা দাও, পয়সা দাও, কিছু চাইতে হবে না। দেখবেন আপনার বাড়ি, গাড়ি, টাকা, পয়সা এসব যেন সচ্ছলতায় ভরে গেল, বা সচ্ছলতা রয়েছে। দেখা গেল আপনার যেটা ঘাটতি, আপনি একজন বয়স্কা মানুষ, শরীরটা বিভিন্নভাবে হ্যাম্পার করে, মনটা তাজা রাখলে কি হবে, বড্ড শরীরটা পীড়া দেয়, আর হাঁটতে পারি না, আর চলতে পারি না, এতটা করতে পারি না, কিছুদিন আগেও পারতাম, এই এত ওষুধ খেতে হয়, তত ওষুধ খেতে হয়। কিন্তু দেখবেন আস্তে 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 আপনার এগুলো চলে যাচ্ছে, এত ওষুধ খেতে হচ্ছে না, এবং চাঙ্গা ভাব লাগছে। কি করে হলো? তোমাকে এত সুন্দর লাগছে কি করে? তোমার কি বুড়ো বুড়ি বয়সে কি নতুন করে আবার চুল গজাচ্ছে, নতুন করে রূপ ফিরে পাচ্ছ? কিন্তু আপনি বোঝাতে পারছেন না, বা আপনি হয়তো উপলব্ধি করলেও বলছেন না, যে আসলে জানো, আমি না রাত্রিবেলা আমার গৃহ দেবীকে আমি বসে সাধনা করি, সে যে কি ভালো লাগে। আমি যেন অনেক কিছু বুঝতে পারি। একটা জ্যোতি দেখলাম, সে দেখতে পারেন শুয়ে অবস্থায় আছে, মাথার কাছে যেন কে এসে দাঁড়ালো, একটা অনুভূতি, কে যেন একটা মাথার কাছে এসছে, ঘুরে ফিরে দেখলে দেখতে পেলেন না, কিন্তু সে যে এসে দাঁড়ালো, খুব ভালো লাগলো, আপনার খুব ভালো লাগলো। আপনার ঘরে ঈশ্বর এইভাবে কিন্তু জাগ্রত হন। এবং আমি বলছি, দিনের কোলাহলে নয়, দুপুরে নয়, একদম প্রভাতের দিকে, তা নয়, কিন্তু রাত্রি যদি 10টা, 11টা, 12টা এই রকম সময়টা হয়, 12টা অবধি কাউকে জাগতে হবে না। আপনি যদি শান্ত জায়গা পান, আপনার বিছানায় শুতে যান রাত্রির 10টায়, আপনি একজন বয়স্ক কি বয়স্কা মানুষ, আপনি কর্মব্যস্ত একজন মানুষ, আপনাকে তাড়াতাড়ি শুতে হয়, তাহলে ওই বিছানার মধ্যে বসেই করতে পারেন। আর না হয়তো আসনটা নিয়ে চলে এলেন আপনার ঠাকুর যেখানে আছেন তার সামনে, বসুন, খাওয়া দাওয়া হ্যাঁ করে নিন, ওতে কিচ্ছু যায় না, মাছ মাংস ডিম খেয়ে নিন, সব এক। আমাদের মনের মধ্যে এই সমস্ত ভাগ আছে। কি হয়, মাছ মাংস ডিম খেলে শরীরে শক্তি হয়, আর একটু ভালো বেশি করে ঈশ্বরকে জানা যায়, আর একটু বেশিক্ষণ ধরে বসে জপ ধ্যান করা যায়। সোজা হয়ে বসে আছি, বাহ, আপনি তো খুব সোজা হয়ে সুন্দর বসে আছেন। তো এইগুলো হয়। সেই জন্যে আমি বলছি, আপনার গৃহে ঈশ্বর কিন্তু ওই রকম সময়টাই জাগ্রত হন, যখন কোলাহলটা কমে যায়, আর আপনি যখন ঈশ্বরের সিংহাসনের সামনে বসে একটু জপ করেন তার নাম, আপনি অনেক কিছু দিনে দিনে উপলব্ধি করতে পারবেন। ছোট্ট একটা ঘটনা বলছি, আপনার এসে যাবে সিদ্ধাই। সিদ্ধাই কি, আমি অন্য একটা ভিডিওয়ে সিদ্ধাইয়ের কথা বলবো, কিন্তু আজকে বলছি, একজন গৃহী সন্ন্যাসীকে আমি দেখেছিলাম। তো সেই গৃহী সন্ন্যাসী, উনি বলে দিলেন, খেতে বসেছি একদিন, উনি বলে দিলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন খেও না, আসছে ভালো ভালো খাবার নিয়ে লোক আসছে, এখন খেও না। তো সবাই আমরা অবাক, কোত্থেকে লোক আসছে, কি ইনি বসে খাচ্ছেন আমাদের সঙ্গে, উনি জানলেন কি করে? অপেক্ষা করো, একটু অপেক্ষা, সবাই অপেক্ষা করছি। বিরক্তি লাগছে, তখন আমি অনেক ছোট ছিলাম, বিরক্তি লাগছে। তারপরে হঠাৎ করে এলেন একজন, আর টিফিন ক্যারিয়ার অনেক মাছ টাছ ডাল এটা ওটা ভাত, আরও থরি তরকারি, তা দারুণ দারুণ রান্না। বললেন যে হঠাৎ করে খেতে বসে মনে হলো যে যাই একটু দিয়ে আসি, সেজন্যে ট্রেনটা দেরি করলো, একটা দুটো স্টেশন পর থেকে আসছেন, একটুখানি দেরি হয়ে গেল, তো এ নিন। তো তখন আমরা অবাক, যে মানুষটা কি করে বললে, উনি সাধনার দ্বারা বলতেন, গৃহেই সাধনা করতেন,
সেই জন্যে আমরা যদি আমাদের গৃহে বসে সাধনা করি, আমরা যদি একটুখানি জপ করি আন্তরিক, আপনি আপনার জীবনে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন এবং একটা সময় এমন আসবে শেষ বয়সের দিকে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন। ঈশ্বরকে চোখ বুজলেই আপনি দেখতে পাবেন, বা একটা ধ্যান করছেন, আপনি দেখতে পাবেন ঈশ্বরকে, ঈশ্বরের উপলব্ধি হবে এবং দেখে সমাধির কাছে কাছে আসে। আমাদের মতো মানুষের সমাধি হলে ২১ দিনের দেহ শেষ হয়ে যাবে, কিন্তু ওই রকম হয়ে যায়, ঈশ্বরকে দর্শন করা যায়। এই সমস্ত মানুষ জীবনমুক্ত হয়ে যান, দেহত্যাগের পরে জীবনমুক্ত হয়ে যান। তা আমি আজকে আর দীর্ঘ করব না। আমার প্রিয়জনেরা, আপনারা সুস্থ ভালো থাকুন। আজকে এই ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার।